হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। তো আজকে চলে আসলাম একটি ব্লগ নিয়ে। আমি এই যে আমার ছেলেকে নিয়ে সকালবেলা উঠে স্কুলে চলে গিয়েছি। দেখো কীরকম দুষ্টুমিটা করছে। এই যে স্কুলে এই যাবে যাবে না, এই যাচ্ছে আবার ঘুরে আসছে, এই অবস্থা। ভাবলাম যে আজকে ওর দুষ্টুমিটা একটু ভিডিও করি। তো তোমাদের সাথে এই জন্য আজকে একটু শেয়ার করছি আপুরা। গতকালকে ভিডিও দিতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। তো আজকে ভাবলাম যে যাই হোক, যেহেতু ভিডিওটা করা আছে, এই ভিডিওটা আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো এই যে বাবুকে দেখো স্কুলে যাচ্ছে, যে সোজা গেট দিয়ে না, যে ওই যে পিছন দিয়ে গেল। দারোয়ান আঙ্কেল বলতেছে যাও যাও, যাচ্ছ না কেন এখনো? এই যে দেখো কি যে দুষ্টু করতেছে, যাচ্ছে আবার চলে আসছে। এই যে বলতেছে খুব বাবার মতো, খুবই ও পরিষ্কার। এই যে বলতেছে টিস্যু দাও, টিস্যু দিয়ে মুখ মুছবো। এই যে আবার বলতেছে মা তোমাকে একটু আদর করব। এই যে সে আমাকে একটু আদর করে তারপর গেল। আবার দেখবে ক্লাসরুমে যে আবার বলবে যে মা তোমাকে আবার একটু আদর করব। এই যে ওর যে আয়া স্কুলের যে খালা আছে, সে ওকে নিয়ে যাবে, বলতেছে না আমি তোমার সাথেই যাব। তো এই যে ওকে স্কুলে দিয়ে আসলাম, ক্লাসে এসে আমি বাসায় চলে আসলাম। এসে দেখি তোমাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছে, যেটাকে আমরা কালীবাউস মাছ বলি। তো এই মাছগুলো দিয়ে আজকে আমি কিছু মাছ এখানে নিয়েছি। এই যে দেখো মাছের মাথা এবং পিস দুটো মিলেই নিয়েছি। আমি আসার সময় একটি লাউ নিয়ে আসলাম। তো ভাবলাম যে লাউটা দিয়ে আজকে টাটকা মাছ দিয়ে রান্না করি। তো এই যে দেখো আমি চুলায় একটি পাতিলা বসিয়ে দিয়েছি এবং পেঁয়াজ, সরিষার তেল এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি সেগুলো আমি আগে একটু কষিয়ে নেব, যেহেতু আমি লাউ রান্না করব। লাউটা দিয়ে তাজা মাছ হলে, মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। খুবই মজা হয় এটা। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, কিভাবে লাউয়ের কালারটা ঠিক রেখে খুব মজা করে রান্না করা যায়। এই যে দেখো আমি খুবই অল্প মশলা দিয়ে লাউটা রান্না করে নেব। শুধু হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, কাঁচা মরিচ দিলাম। এখন এই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে তারপর একটা বাটিতে উঠিয়ে রাখবো, না হলে দেখা যায় মাছটা ভেঙে যাবে। মাছটাকে আমি ভাজবো না, আজকে মাছটা কষিয়ে তারপর উঠিয়ে আমি লাউ দিয়ে রান্না করে নেব। এই তরকারিটা খেতে খুবই মজা হয় আপুরা। তোমরা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো। তো আমি আরেকটা জিনিস দিয়েছি, সেটা আমি ভিডিওটা ওপেন করতে ভুলে গিয়েছিলাম আপুরা, তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হলো রসুন বাটা। আদা বাটা কিন্তু দেইনি, শুধু যেটা। তো আপুরা এই যে দেখো আমার মাছটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, একদম নরম নরমভাবে। তো এই মাছগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, যেন ভেঙে না যায়। আস্তে আস্তে উঠানোর চেষ্টা করছি। এগুলো উঠিয়ে এখন আমি লাউটা দিয়ে দেব। লাউটা দেখো আমি কত সুন্দর করে আজকে লাউটা কাটছি। এই যে কিভাবে কাটছি, লম্বা লম্বা করে কাটছি, দেখছো আপুরা? এইভাবে লাউ সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এইভাবে করে লাউটা কাটলে, বুঝছো? আমি না লাউ কাটার পরে আর ধুই না পুরা, আমি ওই যে আস্ত লাউটা একদম গ্রেটার, মানে কি বলে জানি ওইটাকে, ওই যেটা দিয়ে আলু ছোলায় না, ওইটা দিয়ে আমি পুরো আস্তা লাউটা ছোলাই। তারপরে ছুলে আমি এটাকে হইলো তোমার উপর দিয়ে ধুইয়া নিই, ধুইয়া তারপরে আমি এই সুন্দর করে কেটে নিচ্ছি, বুঝছো? খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এইভাবে, মানে কাটলে আর কি। ওইভাবেও কাটি, দেখা যায় ওই যে সবজি যখন রান্না করি ডাল দিয়ে, তখন আমি ওইভাবে কাটি। আর মাছ দিয়ে রান্না করলে আমি এরকম লম্বা লম্বিভাবে কাটি। এভাবে রান্না করলে লাউটা হইলো সুন্দরভাবে সিদ্ধ হয়। আর যেটা বলছিলাম, ওই যে কী যেন দিয়েছি, রসুন বাটা, বুঝছো? রসুন ব্লেন্ডার করে আমি একটা বক্সে রেখে দিয়েছি আলাদা। যদি আমি শুটকি রান্না করি তখন আর কি ওই রসুন বাটাটা আমি ইউজ করি।
তো আজকে লাউয়ের তরকারিতে ওই রসুন বাটা একটুখানি আমি দিয়েছিলাম। আপুরা জানো না, আমার মেয়েও বলতেছে আম্মু লাউর তরকারি এতটাই মজা হয়েছে, কি বলবো, মানে খুবই লাউয়ের ঘ্রাণটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে গিয়েছে আপুরা। তো তোমরা আদা রসুন বাটাটা না দিয়ে শুধু রসুন বাটাটা লাউয়ের তরকারিতে দিতে পারো, দেখবা যে খেতে খুব মজা হবে এবং সুন্দর একটা ঘ্রাণ হবে লাউয়ের। বুঝতে পারছো আপুরা? তো এই যে দেখো, অনেকে আমার এক ভাবি বলতেছে আবার দেখা যায় লাউয়ে নাকি একটু চিনি দিলে 1 চামচ, তাহলে লাউটা খেতে নাকি খুব মিষ্টি মিষ্টি হয় আর হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি আর চিনি ব্যবহার করি না, এখানে আমি এইভাবে কাটি লম্বালম্বি করে, দেখা যায় লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এবং লাউয়ের কালারটাও সুন্দর থাকে। লাউ কিন্তু বেশি সিদ্ধ করলে আপু এটার কোনো স্বাদ থাকে না, টক টক হয়ে যায়। লাউয়ের কালার নষ্ট হয়ে গেলে এই তরকারিটা আর খেতে কিন্তু মজা লাগে না। তো এই জন্য আমি দেখা যায় লাউটা ধরো 80 থেকে 85% সিদ্ধ হয়ে গেলেই আমি তরকারিটা একদম মানে চুলাটা অফ করে দেই আর কি। এই যে কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিলাম, সামান্য কিছু ঝোল দিয়েছি আমি, কিন্তু এখানে এত বেশি ঝোল ব্যবহার করব না। ধরো তোমার লাউয়ের তরকারিটা একটু ঘন ঘন হলেই তখন খেতে বেশ মজা লাগে। আর বেশি পানি ইউজ করলে দেখা যায় পানিটা দিয়ে একদম পাতলা পাতলা হয়ে যায়, ভালো লাগে না খেতে। এইভাবে রান্না করবা। এই যে দেখো একদমই মাখা মাখা হয়েছে তরকারিটা, দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আমার হাজব্যান্ডও খুব মজা করে খেলো, আমার বাচ্চারাও খেলো। এই যে দেখো খুবই মজা হয়েছে। তো এই যে দেখো আপুরা, আমার আজকের লাউয়ের তরকারিটা কতটা সুন্দর হয়েছে এবং ইয়ামি হয়েছে, খুবই মজা। একদম ফ্রিজে কিন্তু মাছটা রাখিনি, একদম টাটকা মাছটা দিয়ে টাটকা লাউ রান্না করেছি, অসম্ভব মজা হয়েছে। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমরা যারা দেখেছো লাইক কমেন্টস করে দিবা এবং আমাদের জন্য দোয়া করবা। তোমাদের জন্য রইল অসংখ্য দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ বন্ধুরা।